নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী দাস। 2018 WBCS পরীক্ষাতে WBCS এক্সিকিউটিভ ক্যাডারে সিলেক্টেড হয়েছি এবং বর্তমানে ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর হিসেবে হাওড়া ডিস্ট্রিক্টে প্রবেশনে আছি। অল অ্যাবাউট WBCS এই সিরিজের বহুদিন পরে একটা নতুন ভিডিও করছি এবং সময় পাইনি, একটু ওই কারণে করা হয়নি। তো আগে আমরা প্যাটার্ন অফ এক্সামিনেশন আলোচনা করার পরে প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে আলোচনা করেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে মেন পরীক্ষা। মেন পরীক্ষা নিয়ে একটু খুঁটিনাটি আলোচনা করব, যদিও এই আলোচনাগুলো অনেকেই হয়তো তোমরা জানো এবং এটা যদি খুব ভালো করে একটু WBCS পরীক্ষা যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরোয়, যেটা রিসেন্টলি 2022 সালের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেটা যদি আমরা একটু ভালো করে ফলো করি তাহলে ইজিলি আমরা এই তথ্যগুলো জানতে পারি। কিন্তু তাও আমার মনে হলো একবার এটা তোমাদের ভালো করে এই জিনিসগুলো আলোচনা করে ফেলি, কারণ আর যারা নতুন পরীক্ষা দিচ্ছ তাদের জন্য জাস্ট জিনিসটা ক্লিয়ার করার ব্যাপার। তো আজকে আমাদের বিষয় হচ্ছে WBCS এর মেন পরীক্ষা, যেটা কিনা WBCS পরীক্ষার দ্বিতীয় ধাপ এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে বিবেচিত হয়। কারণ প্রিলিমিনারি পরীক্ষাটি যেহেতু স্ক্রিনিং ছিল, সেক্ষেত্রে ওটা শুধু কাট অফ নাম্বার তুললেই আমাদের হয়ে যেত, কিন্তু মেন পরীক্ষাটায় কিন্তু তুমি যে মার্কসটা পাচ্ছ সেটা কিন্তু ফাইনালি তোমার ক্যাডার বা কোন সার্ভিসে তুমি যাচ্ছ সেটা ডিসাইড করতে তোমাকে সাহায্য করবে। তো আমরা জানি যে WBCS পরীক্ষা 3টে ধাপে হয়, প্রিলিমিনারি, মেন এবং পার্সোনালিটি টেস্ট। মেন পরীক্ষা আর পার্সোনালিটি টেস্ট এই দুটোতে তুমি যা স্কোর করছো সেই দুটো স্কোর একসাথে কম্বাইন্ড করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়। তো মেন পরীক্ষা এটা দুভাগে বিভক্ত, ঠিক আছে? একটা মেন পরীক্ষার ক্ষেত্রে কিছু কম্পালসারি পেপারস থাকে এবং আর কিছু পেপারস থাকে যেটা হচ্ছে অপশনাল। তো কম্পালসারি পেপার আর অপশনাল এইটার মধ্যে ডিফারেন্সটা কি? সেটা হচ্ছে যে আমরা জানি যে আমরা WBCS পরীক্ষা 4টে গ্রুপের জন্য অপ্ট করতে পারি। তো যারা যারা গ্রুপ A আর B এর জন্য পরীক্ষা দিতে চাইছো তাদেরকে কম্পালসারি পেপারের সাথে সাথে অপশনাল পেপারও পরীক্ষা দিতে হয়। আর যারা শুধুমাত্র C আর D এর জন্য অপ্ট করতে চাইছো তাদেরকে কিন্তু শুধুমাত্র কম্পালসারি পেপার দিলেই হয়ে যায়। ব্যাপারটা একটু আমি বলছি এই কারণে, কারণ অনেকে হয়তো বোঝো না বা যেহেতু কখনো অ্যাপ্লিকেশন করনি বা প্রথমবার শুনছো তাদের ক্ষেত্রে সমস্যা হয়। অ্যাকচুয়ালি যারা এখন অ্যাপ্লিকেশন করছো বা যারা ভবিষ্যতে করবে তাদের জন্য বলছি, তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে WBCS এর জন্য তখন একটা জায়গা পাবে এরকম ভাবে যে তুমি কোন গ্রুপের জন্য কম্পিট করতে চলেছো, ঠিক আছে? এরকম 4টে বক্স পাবে, এখানে লেখা থাকবে গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C আর গ্রুপ D। এবার এখানে তোমাকে টিক মারতে হবে তুমি কোন কোন গ্রুপের জন্য অপ্ট করতে চলেছো। তুমি যদি গ্রুপ A তে টিক দাও তাহলে তোমাকে কম্পালসারি এবং ডেসক্রিপটিভ, কম্পালসারি এবং অপশনাল সব পেপারই দিতে হবে। যদি তুমি এর সাথে বিও দাও তাহলেও তোমায় কম্পালসারি আর অপশনাল সব পেপার দিতে হবে। এবার যদি তুমি সিও দাও, ডিও দাও, মানে যদি তোমার টিকের মধ্যে কোনোভাবে A আর B থাকে তাহলে তোমাকে অপশনাল পেপার দিতে হচ্ছে। আর ধরো তুমি A আর B দিলে না, শুধুমাত্র C আর D অথবা C অথবা D দিলে, তাহলে কিন্তু তোমাকে অপশনাল পেপার দিতে হচ্ছে না, শুধু কম্পালসারি পেপার দিলেই তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। এবার চলে আসি কম্পালসারি পেপার বিষয়টা কি। কম্পালসারি মানে হচ্ছে সমস্ত গ্রুপের জন্য কম্পিট করছে যে সমস্ত বাচ্চারা, তাদের সবাইকে এই পেপারগুলো দিতে হবে। টোটাল 6টা পেপার থাকছে কম্পালসারির ক্ষেত্রে। আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। 6টা পেপারের মধ্যে 2টো প্যাটার্নে পরীক্ষা হয়। ডেসক্রিপটিভ পেপার থাকে, পেপার 1 এবং 2 ডেসক্রিপটিভ পেপার থাকে। আর MCQ পেপার থাকে বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পেপার থাকে পেপার 3, 4, 5 অ্যান্ড 6। প্রত্যেকটা পেপারের জন্য 3 ঘন্টা করে অ্যালট থাকে। প্রত্যেকটা পেপারের ওভারঅল নম্বর হচ্ছে 200, সেটা MCQ হোক বা ডেসক্রিপটিভ হোক। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য নম্বর হচ্ছে 1। এবার এই কোয়েশ্চেন হচ্ছে MCQ পেপারের জন্য, প্রত্যেকটা MCQ পেপারের প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য নম্বর হচ্ছে 1।
টোটাল মার্কস 200 ফর ইচ পেপার, প্রত্যেকটা পেপারের টোটাল মার্কস হচ্ছে 200, মানে ধরে নিতে পারছি তাহলে এমসিকিউ পেপার যেগুলো আছে পেপার 3, 4, 5 এবং 6, সেক্ষেত্রে প্রত্যেকটা পেপারে 200 নম্বর করে, 200 নম্বরের পেপার এবং 200টা করে প্রশ্ন আছে। আর নেগেটিভ মার্ক তিনটে একই রকম ভাবে প্রিলিমিনারি পরীক্ষার মতোই, 3টে ভুল হলে 1 নম্বর মাইনাস হবে, মানে একটা ভুল হলে তোমার মাইনাস হচ্ছে 0.033 নম্বর মাইনাস হচ্ছে। এবার একটু ডিটেলে আলোচনা করি পেপারগুলো। WBCS পরীক্ষার যে ফরম্যাটটা হয় সেটা সাধারণত 4 দিন পরীক্ষা হয়। এটা একটা মানে একটু হেকটিক হয়ে যায়, তোমরা সবাই জানো, কারণ সামনে 2021 সালে WBCS পরীক্ষার অলরেডি ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। তো 20, 21, 22 আর 24 এই 4টে দিন। দেখো আমি যদি এবারের এক্সাম্পল দিয়ে দেখি তাহলে 20, 21, 22, 23 আর 24 এটা মে মাস, ঠিক আছে। তাহলে 20 তারিখে আমি ধরে নিই ডে 1, 21 হচ্ছে ডে 2, 22 হচ্ছে ডে 3 আর 24 যেটা সেটা ডে 4, এবং এটাকে অ্যাকচুয়ালি ডে 4 এর থেকেও বেটার অপশনাল পেপারের দিন হিসেবে বলা হয়। তাহলে ডে 1-এ 2টো স্লটে পরীক্ষা হয়, এই 4টে দিনের মধ্যে প্রত্যেকটা দিনে 2টো স্লটে হবে। প্রথম স্লট যেটা হয় সেটা সকাল 9টা থেকে দুপুর 12টা, আর যে সেকেন্ড স্লটটা হয় সেটা 2 ঘন্টা গ্যাপ, মানে 12টা থেকে 2টো অবধি গ্যাপ থাকছে। সেকেন্ড স্লটটা হচ্ছে দুপুর 2টো থেকে বিকেল 5টা। এবার ডে 1-এ তোমাকে কি কি পরীক্ষা দিতে হবে? ডে 1-এ প্রথম যে পেপারটা, যেটাকে আমরা পেপার 1 বলছি, সেটা হচ্ছে ডে 1-এ 2টো পেপারই হচ্ছে ডেসক্রিপটিভ পেপার, মানে তোমাকে সাদা খাতা দেওয়া হবে, একটা প্রশ্নপত্র দেওয়া হবে, সেই প্রশ্নপত্র থেকে উত্তরগুলো সাদা খাতায় লিখতে হবে। কি কি পেপার 1-এ কি কি থাকছে? পেপার 1-এ তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ পেপার নিতে হয়। সেই ল্যাঙ্গুয়েজগুলো কি কি? তুমি বেঙ্গলি নিতে পারো, হিন্দি নিতে পারো, উর্দু নিতে পারো, নেপালি নিতে পারো বা সাঁওতালি নিতে পারো। তাহলে 1, 2, 3, 4, 5 এই 5টার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ তোমায় চুজ করতে হবে, এবং সেই ল্যাঙ্গুয়েজের ওপর এই 5টা টপিকে তোমাকে লিখতে হবে। কি কি টপিক? একটা লেটার রাইটিং থাকবে, যদি তুমি বাংলায় চুজ করো বাংলায় লেটার লিখতে হবে, যদি হিন্দি চুজ করো হিন্দিতে, যদি নেপালি চুজ করো নেপালিতে লেটার লিখবে। 150 ওয়ার্ডের মধ্যে তোমাকে চিঠি লিখতে হবে। ড্রাফটিং আর রিপোর্ট রাইটিং 200 ওয়ার্ডের মধ্যে। প্রেসি রাইটিং, কম্পোজিশন আপাতত বাংলা, আমি যেহেতু বাংলায় দিয়েছি তো বাংলার ক্ষেত্রে কম্পোজিশন সাধারণত আনসিন প্যাসেজ, আমরা যেটা স্কুলে করতাম, একটা প্যাসেজ দেওয়া আছে এবং সেই প্যাসেজের উপর কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাকে লিখতে হবে, সেটাই হচ্ছে কম্পোজিশন। আর ট্রান্সলেশন ফ্রম ইংলিশ, মানে ইংলিশ ভাষাতে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটাকে তোমাকে ট্রান্সলেট করতে হবে সেই ভাষাতে যেই ভাষায় তুমি পেপারটা লিখছো। মানে যদি তুমি বাংলায় লেখো তাহলে ইংলিশ টু বেঙ্গলি, হিন্দি লিখলে ইংলিশ টু হিন্দি, উর্দু লিখলে উর্দু, নেপালি, সাঁওতালি, এই 5টাতে ট্রান্সলেট করতে হবে। এটা গেল ফার্স্ট হাফ। এবার 2 ঘন্টার গ্যাপ। সেকেন্ড পেপারটা হচ্ছে পেপার 2, এটাও ডেসক্রিপটিভ, সময় 2টো থেকে 5টা। এটা হচ্ছে ইংলিশ, এখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই লিখতে হবে। জিনিসগুলো একই, লেটার লিখতে হবে 150 ওয়ার্ড, ড্রাফটিং রিপোর্ট করতে হবে 200 ওয়ার্ডের মধ্যে, প্রেসি হতে হবে, প্রেসি একটা লিখতে হবে। কম্পোজিশনটা ইংলিশের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে ভ্যারি করে, কখনো কখনো ডায়লগ দেয়, কখনো একটা টপিক দিয়ে বলে দেয় যে এটার উপর কম্পোজিশন লেখো, হ্যাঁ, কখনো কখনো আবার আনসিন প্যাসেজ দেয়, ঠিক আছে। তো এটা মাঝে মাঝে ভ্যারি করে, ঠিক আছে। তো আজ অবধি যা যা এসছে সেগুলো তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। আর ট্রান্সলেশন হচ্ছে তুমি বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি যে কোনো ভাষায়, এই পেপারটা যে ভাষায় লিখেছো সেই ভাষায় তোমাকে একটা পেপার থাকবে, মানে বাংলা ভাষায় অথবা হিন্দিতে, উর্দু বা নেপালি বা সাঁওতালিতে একটা প্যাসেজ থাকবে, সেটাকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তাহলে ডে 1 আমাদের কিন্তু কমপ্লিট। এবার আমরা ডে 2-তে চলে আসি। ডে 2-তে আমাকে 2টো পেপার দিতে হবে, পেপার 3 এবং পেপার 4। পেপার 3 যে পেপারটা সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1, সকাল 9টা থেকে 12টায় দিতে হবে, এবং এই ডে পুরো পেপারগুলো কিন্তু MCQ টাইপের, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তোমাকে একটা বুকলেট দেওয়া হবে যেখানে 200টা কোয়েশ্চেন আছে, এবং তার সাথে সাথে একটা ওএমআর শিট দেওয়া হবে যেখানে তোমাকে সঠিক উত্তরটা গোল গোল করতে হবে। পেপার 3 যেটা, সেখানে 2টো বিষয়ের ওপরে আছে। একটা টপিক হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অফ ন্যাশনাল মুভমেন্ট, এটা থেকে 100 মার্কসের কোয়েশ্চেন থাকবে, মানে 100টা প্রশ্ন থাকবে।
আর সেকেন্ড হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এখান থেকেও 100 কোয়েশ্চেন থাকবে 100 মার্কসের, তাহলে 100 100 200 নম্বরের প্রশ্ন। এটা দেখো এই জিনিসটার ওপর উইথ স্পেশাল এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট, মানে ভারতের স্বাধীনতা আন্দোলনের উপর অতিরিক্ত জোর দেওয়ার কথা বলা হয়েছে। আর এখানে উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, মানে ভারত পশ্চিমবঙ্গের জিওগ্রাফির ওপর একটু বেশি জোর দেওয়া হয়েছে। এবার চলে আসি পেপার 4, আবার পেপার 3 হয়ে যাওয়ার পরে 2 ঘন্টার গ্যাপ পেপার 4 চলে আসছে। এখানে যে টপিকটা সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ 2, দুপুর 2টো থেকে 5টা অবধি চলবে। টপিকটা কি কি? ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে মোটামুটি ধরে নাও এটা থেকে 100 নম্বর থাকছে, 100টা প্রশ্ন। সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, মানে সায়েন্স, এইটা একটু খেয়াল রাখো। সায়েন্স যখন বলেছে তার মানে কিন্তু এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটেই ইনক্লুড হয়ে যাচ্ছে, একটা ওয়ার্ড দিয়ে কিন্তু 3টে সাবজেক্ট ঢুকে যাচ্ছে। এবং সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, মানে রিসেন্ট সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কী হচ্ছে, এবং এইটা ছাড়াও এনভায়রনমেন্ট মানে পরিবেশবিদ্যা, এটা থেকে 100টা প্রশ্ন। এবং সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে জেনারেল নলেজ, বা সেটাকে আমরা জিকে বলি বা স্ট্যাটিক জিকে বলি সেটা, এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে 100টা প্রশ্ন হয়ে গেল এটা। এবার আমরা চলে যাচ্ছি ডে 3তে। ডে 3তেও একইভাবে, আর ডে 3তেও তুমি কিন্তু একটা বুকলেট পাবে এবং একটা ওএমআর শিট পাবে। পেপার 5 ডে 3তে সকালবেলাতে 9টা থেকে 12টাতে পেপার 5 হবে। পেপার 5এও দুটো টপিক আছে, দুটো পোর্শন। এক হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় সংবিধানের ওপর 100টা প্রশ্ন থাকছে। আর সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশন অফ আরবিআই, মানে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রোল অ্যান্ড ফাংশনের উপর কিন্তু জোর দিতে হবে, এখান থেকেও কিন্তু 100 নম্বর থাকছে। তারপরে আবার 2 ঘন্টার গ্যাপ, এবং লাস্ট এমসিকিউ পেপার 6 2টো থেকে 5টা, সেখানে অ্যারিথমেটিকের ওপর 100টা প্রশ্ন এবং টেস্ট অফ রিজনিং এর ওপর 100টা প্রশ্ন। বিশ্বাস করো পেপার 1 2 3 4 5 অবধি সময় নিয়ে কোনো তোমার সমস্যা হবে না। প্রত্যেকটা পেপারের জন্য তুমি 3 ঘন্টা করে সময় পাবে। সময় যেটা লাগবে সেটা হচ্ছে পেপার 6 মানে অ্যারিথমেটিক আর রিজনিং, 3 ঘন্টায় 200টা 100টা অঙ্ক 100টা টেস্ট অফ রিজনিং করা কিন্তু সত্যি চাপের বিষয়। সুতরাং এই পেপারটা কিন্তু তোমাদের রেগুলার প্র্যাকটিস করে যেতে হবে। হলো, যারা গ্রুপ সি আর ডির জন্য কম্পিট করছো তাদের কাজ এখানেই শেষ হয়ে গেল। এবার আমরা যারা গ্রুপ এ আর বি এর জন্য কম্পিট করতে চলেছি বা করছি তাদেরকে কিন্তু ডে 4-এ চলে আসতে হবে। তাদেরকে কোথায় চলে আসতে হবে? ডে 4, সেখানে তাদেরকে অপশনাল পেপার দিতে হবে অনলি ফর গ্রুপ এ অ্যান্ড বি। টোটাল 37টা সাবজেক্ট দেওয়া আছে পিএসসির তরফ থেকে। সেই 37টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টকে তোমাকে অপশনাল হিসেবে চুজ করতে হবে, এবং সেইটা তুমি যখন অ্যাপ্লিকেশন করছো তখনই কিন্তু তোমাকে বলে দিতে হবে যে তুমি কোন সাবজেক্টটি অপশনাল হিসেবে নিয়েছো। সেই সাবজেক্টের ওপর তোমাকে 4র্থ দিন পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণরূপে ডেসক্রিপটিভ পেপার, মানে তোমাকে খাতা দেওয়া হবে, একটা কোয়েশ্চেন পেপার থাকবে, সে কোয়েশ্চেন অনুযায়ী খাতায় লিখতে হবে। দুটো পেপার থাকবে একইভাবে, সকাল 9টা থেকে 12টা অবধি পেপার 1, মানে ওই সাবজেক্টেরই দুটো পেপার, মানে বেসিক্যালি অপশনালের ক্ষেত্রে তোমাকে 400 নম্বরের উত্তর করতে হচ্ছে। ঠিক আছে, দুটো পেপার থাকছে ডেসক্রিপটিভ টাইপ, 3 ঘন্টা, মানে সকাল 9টা থেকে 12টা পেপার 1 দিলে, যেমন ধরো আমার ক্ষেত্রে অ্যানথ্রোপোলজি ছিল, সকাল 9টা থেকে 12টা আমি অ্যানথ্রোপোলজি পেপার 1, যাতে টোটাল নম্বর হচ্ছে 200। আবার 2 ঘন্টার গ্যাপ, 2টো থেকে 5টা পেপার 2 অ্যানথ্রোপোলজি পেপার। ঠিক আছে, এটা গেল অপশনাল, যারা গ্রুপ এ আর বি চুজ করছো তাদেরকে দিতে হবে। এবার কিছু নোটসের কথা চলে আসি। এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের পিএসসির দেওয়া অ্যাডভার্টাইজমেন্টে লেখা আছে, কিন্তু আমরা অর্ধেকজন এটাকে স্কিপ করে যাই, কারণ আমরা অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে পড়ি না। কিছু ইনফরমেশন, এটা আমার তৈরি না, আমার বলা না, খুব সুন্দরভাবে পিএসসির অ্যাডভার্টাইজমেন্টেই দেওয়া আছে। অ্যারিথমেটিকের ক্ষেত্রে বলেছে যে এই যে পেপার 6-এ তুমি যে অ্যারিথমেটিকটা লেখা আছে, অ্যারিথমেটিক যার উপর 100 নম্বর আসছে, তার যে স্ট্যান্ডার্ড হবে সেটা পশ্চিমবঙ্গ সরকারের যে বোর্ড আছে মাধ্যমিক পরীক্ষার স্ট্যান্ডার্ডে কিন্তু হবে কোয়েশ্চেনগুলো। খুব সুন্দর করে লেখা আছে, মানে সেখানে ক্লাস 12-এ ক্যালকুলাস, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এসব কিন্তু নেই। হ্যাঁ,
পশ্চিমবঙ্গ বোর্ডে ক্লাস 10 অবধি যা অঙ্ক করানো হয় সেটাই কিন্তু এখানে থাকছে। নেক্সট টেস্ট অফ রিজনিং, মানে পেপার 6 এই যে সেকেন্ড পার্টটা টেস্ট অফ রিজনিং, সেখানে কি কি টপিক থাকবে সেগুলো খুব সুন্দর করে বলে দেওয়া আছে। অ্যানালিটিক্যাল রিজনিং, ডেটা সাফিসিয়েন্সি, লজিক্যাল ডিডাকশন, ফোর্সফুলনেস অফ আর্গুমেন্টস, implication of sentences, inferring from diagram, letter, number series, inferring from data, analogy test, symbol interpretation, mathematical puzzle, odd man out, perception test, non-verbal reasoning and selecting the correct sequence। এই টপিকগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে। নেক্সট চলে যাচ্ছি, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া আছে। এনভায়রনমেন্ট, আমাদের একটা খুব কনফিউশন হয় যে পেপার 4 যেটা, সেখানে একটা এনভায়রনমেন্ট টপিক আছে, সেখানে কি কি পড়তে বলেছে পিএসসির তরফ থেকে? বলেছে বায়োডাইভার্সিটি পড়তে হবে, কোস্টাল রেগুলেশন জোন, গ্লোবাল ওয়ার্মিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন, ওজোন লেয়ার এবং রিলেটেড ইস্যুস। আমি শঙ্কর আইএস বইটাকে অনেকেই পড়ো, তোমরা অন্য বইও পড়তে পারো। তো শঙ্কর আইএস বইটা পাতলা চটি বই হয়, খুব একটা মোটা বই শঙ্কর আইএস এর না, ওই বইটা তোমরা রেফার করতে পারো। তো ওই বইটা থেকে কি কি চ্যাপ্টার পড়তে হবে সেই রিলেটেড আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটার ডেসক্রিপশন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা দেখো এবং সেই অনুযায়ী পড়ো বইটা এই টপিকগুলোর জন্য। নেক্সট ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড রোল অফ ফাংশন অফ আরবিআই, এটা যে পেপার যে 5 যেটা আছে সেখানে বলা আছে সেন্ট্রাল স্টেট রিলেশন, ডিভলিউশন অফ সেন্ট্রাল ফান্ডস টু স্টেটস, প্ল্যানিং প্রসেস অ্যান্ড অবজেক্টিভস অফ 5-year প্ল্যান, ফাংশন অফ আরবিআই, মনিটারি পলিসি, সেন্ট্রাল ফিনান্স কমিশন অ্যান্ড স্টেট ফিনান্স কমিশন এবং ফিসকাল পলিসি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। আরও কিছু নোটস যেগুলো খুব ভালো করে লেখা আছে কিন্তু আমরা স্কিপ করে যাই, সেটা হচ্ছে কম্পালসারি পেপার যেগুলো আছে, ম্যাথসটা বলে দেওয়া হয়েছে যে ক্লাস 10-এর স্ট্যান্ডার্ডে হবে, অ্যারিথমেটিকটা, রিজনিংয়ের ক্ষেত্রেও বলে দেওয়া হয়েছে কি কি টপিক থাকছে। এছাড়া বাকি যে সমস্ত কম্পালসারি পেপার আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমির সিলেবাসটাও বলে দেওয়া আছে, সেগুলোর যে লেভেল থাকবে না, কোয়েশ্চেনের লেভেল কিন্তু গ্র্যাজুয়েশনের সমান হবে। মানে তুমি ধরে নাও যে তুমি যদি পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট হও, তোমার যতটুকু নলেজ সেই নলেজের মধ্যেই কিন্তু কম্পালসারি পেপারে কোয়েশ্চেন করা হবে। ঠিক আছে, ক্লিয়ার? সেকেন্ড যেটায় চলে আসছি, এটা কি বলছে, অপশনাল পেপারের যে সিলেবাস সেটা কিন্তু ওই অপশনালে অনার্স ডিগ্রিতে যে এক্সামিনেশন হয় সেই স্ট্যান্ডার্ডে হবে। মানে অ্যানথ্রোপোলজি কারোর যদি অনার্স থাকে সে যতটা পড়বে সেই স্ট্যান্ডার্ডেই কিন্তু এখানেও অপশনাল পেপারের কোয়েশ্চেনটা হবে। সেকেন্ড বলে দিই যে ডেসক্রিপটিভ যে পেপারগুলো মানে অপশনাল পেপারটা, সেটা তুমি আইদার ইংলিশ অথবা বাংলায় লিখতে পারো। তাহলে এখানে কিন্তু কনফিউশন ক্লিয়ার যে তুমি বাংলায় লেখো বা ইংলিশে লেখো, বলেই দিয়েছে তো তুমি বাংলা বা ইংলিশে লিখতে পারো, সুতরাং বাংলায় লিখলে কম নাম্বার পাবো, ইংলিশে লিখলে বেশি নাম্বার পাবো, এটা একেবারেই না। আনসার অফ পলিটিক্যাল সায়েন্স অপশনাল, শুধুমাত্র দুটো এক্সেপশনস আছে। পলিটিক্যাল সায়েন্স অপশনাল যারা নিচ্ছ বা বোটানি যারা অপশনাল নিচ্ছ, তারা কিন্তু তাদের পেপারটা নেপালি ভাষাতেও লিখতে পারো। বাকি সমস্ত অপশনাল পেপার তোমাকে আইদার ইংলিশ অথবা বেঙ্গলি ভাষায় লিখতে হবে, কিন্তু পলিটিক্যাল সায়েন্স আর বোটানি অপশনালটা তোমরা নেপালি ভাষাতেও লিখতে পারো। আর একটা হচ্ছে যে আমরা জানি যে অপশনালের ক্ষেত্রে দুটো পেপার হয়, পেপার 1, পেপার 2। প্রত্যেকটা পেপারে সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ ফলো করবে, মানে পেপার 1 যদি ইংলিশে লিখছো তাহলে পুরো পেপার 1টা ইংলিশে লিখবে। পেপার 2 মনে হলো তোমার যে ইংলিশে তোমার রেডি নেই, তুমি বাংলায় লিখছো, তাহলে পেপার 2টা কিন্তু পুরো পেপার 2টা কিন্তু বাংলায় লিখবে। এমন না যে হাফ ইংলিশ আর হাফ বেঙ্গলি, এটা বলা আছে যে একটা পেপারে স্ট্রিক্টলি একটাই ল্যাঙ্গুয়েজ যেন ফলো করা হয়। লাস্ট একটা কিছু ইনফরমেশন এগুলো আছে যে কিছু কিছু লিটারেচার সাবজেক্ট যারা অপশনাল নাও, যেমন যারা সংস্কৃত অপশনাল নিয়েছো, তারা তাদের কোয়েশ্চেন দেবনাগরী অথবা বাংলা স্ক্রিপ্টে কিন্তু উত্তরপত্রে লিখবে। দেবনাগরীও লিখতে পারো, বাংলাও লিখতে পারো। হিন্দি এবং নেপালি অপশনাল যারা নিয়েছো তারা উত্তরপত্রটা অবশ্যম্ভাবীভাবে কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে কিন্তু তারা লিখবে। ঠিক আছে, বেঙ্গলি অপশনাল যারা নিয়েছো তারা বেঙ্গলি বাংলাতে লিখবে অবভিয়াসলি। যারা অ্যারাবিক অপশনাল নিয়েছো অ্যারাবিক স্ক্রিপ্টে লিখবে। যারা পার্সিয়ান অপশনাল নিয়েছো তারা পার্সিয়ান স্ক্রিপ্টে লিখবে। যারা উর্দু অপশনাল নিয়েছো তারা উর্দু স্ক্রিপ্টে লিখবে।
যারা সাঁওতালি অপশনাল নিয়েছো তারা কিন্তু অল চিকি স্ক্রিপ্টে লিখবে, ঠিক আছে? এই সমস্তগুলো অ্যাডভার্টাইজমেন্টে বলা আছে, কিন্তু আমি শিওর ম্যাক্সিমাম লোকজন এগুলো পড়ো না, ফলে তোমাদের কনফিউশনটা হয়, ঠিক আছে? সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আমাদের কোনো যদি তোমাদের কোয়েরি থাকে, কোনো বিষয়ে কিছু জানতে চাও, এই নাম্বারে ফোন করতে পারো। আর ফার্দার কোনো ইস্যু থাকলে আমাকে জানিও কমেন্টে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আশা করছি মেন পরীক্ষা নিয়ে যারা কিছু জানো না বা যারা নতুন শুরু করছো তাদের কনফিউশন এই ভিডিওটা দেখার পর কনফিউশন ক্লিয়ার হবে। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান, ভালো থেকো। আজকে গুড বাই, কাল পরের আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ, নমস্কার।